পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিককে দাবিপত্র পেশ করা হলো বৃহস্পতিবার। উল্লেখ্য, আজ রাজ্যের প্রতিটি জেলাতেই বিভিন্ন দাবিতে এ ধরনের ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিল্পী ভাতা থেকে বঞ্চিত প্রকৃত শিল্পীদের ভাতার আবেদন মঞ্জুর, ভাতার পরিমাণ 2000 টাকায় বর্ধিত করা, শিল্পীদের সরকারি পরিচয়পত্র ও ভাতা প্রদানের পূর্বে নির্দিষ্ট সময়সূচি ও নিয়মাবলী সহ কোনো বহুল প্রচারিত দৈনিক সংবাদপত্র ও অন্যান্য মিডিয়াতে প্রচার, প্রত্যেকটি শিল্পীর ক্ষেত্রে দক্ষ বিচারকের মাধ্যমে অডিশন পূর্বক ভাতা ও পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা, লুপ্তপ্রায় লোক সংস্কৃতির বিভিন্ন আঙ্গিকগুলি সরকারি উদ্যোগে কর্মশালা করে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, মাঝপথে বন্ধ হয়ে যাওয়া যোগ্য শিল্পীদের পুনরায় ভাতা চালু, দুস্থ লোকশিল্পীদের সরকারি উদ্যোগে বিভিন্ন বাদ্যযন্ত্র প্রদান, দুস্থ শিল্পীদের সরকারি আবাস নির্মাণ ও তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা, মহিলা লোকশিল্পীদের নিরাপত্তা সহ নিজ নিজ কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য ভাড়ার ছাড়পত্র, বিভিন্ন সামাজিক প্রকল্পে দুস্থ শিল্পীদের যুক্ত করা ও লোক প্রসার প্রকল্পে সরকারি অনুষ্ঠানের সমান সুযোগ সুবিধা প্রদান করা, মোট 11টি দাবি ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে। বাবু আরেকটা ছিল না, এখন অনেক লোক আছে এদিকে ওদিকে সরল বাবু আরেকটা ছিল না, এখন অনেক লোক আছে এদিকে ওদিকে দাবি উনি আমাদের শান্তভাবে প্রত্যেকটি দাবি শুনেছেন এবং শোনার পরে যে যে জায়গাগুলোতে ওনার একটু বুঝতে সমস্যা বলে মনে হয়েছে সেটা জেনে নিয়েছেন এবং তারপরে আমাদের বলাটা শেষ হলে পরে উনি প্রত্যেকটি দাবি পর্যালোচনামূলকভাবে আমাদেরকে জানিয়েছেন এবং নোট করেছেন। উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন, যথাস্থানে আমাদের দাবিগুলোকে পেশ করবেন। আমরা এটা দাবি করেছি এবং উনি সেটা করবেন। আমরা আসছি আমাদের লোকশিল্পীদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে, তাতে 11 দফা দাবি আছে। 11 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশনে এখানে হাজির হয়েছি। কি কি দাবি? আমাদের তো যেমন যারা এখনো ভাতা পায়নি তাদের অবিলম্বে ভাতার বন্দোবস্ত করতে হবে। অনেক প্রকৃত শিল্পী আছে তারা ভাতা পাচ্ছে না, তাদের চালু করতে হবে ভাতা। এবং যে ভাতাটা দেওয়া হচ্ছে আমরা মনে করছি এটা যথেষ্ট নয়, এই ভাতার পরিমাণ বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে যখন সরকারি আই কার্ড বা ভাতার দরখাস্ত নেওয়া হয় এটা বহুল প্রচারিত সংবাদপত্রে যেন প্রচার করা হয়। আজকাল তো মিডিয়ার যুগ, যেন কারণভাবে সবাই আমরা জানতে পারি, এটা আমাদের দাবি। মাঝপথে অনেক লোকশিল্পীর ভাতা বন্ধ হয়ে গেছে, কেন বন্ধ হলো সেটা তদন্ত সাপেক্ষে আবার চালু করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। লোকশিল্পীদের মধ্যে যারা যন্ত্রশিল্পী তাদেরকে বিভিন্ন সময় যে যন্ত্র দেওয়া হয় সেটা সঠিকভাবে দেওয়া হয় না। আমরা মনে করি এই যন্ত্র বিতরণটা সঠিকভাবে করতে হবে। দুস্থ লোকশিল্পীদের যাদের আশ্রয় নেই, ভালো বাড়ি নেই, থাকার বন্দোবস্ত নেই, আমরা সেই দুস্থ শিল্পীদের বাসস্থানের দাবি করছি। আমরা দাবি করছি 60 ঊর্ধ্ব যারা লোকশিল্পী এরা তো পরবর্তীতে আর অনুষ্ঠান করতে পারেন না, তাদের জন্য যাতে বিশেষ ভাতার বন্দোবস্ত করা হয়। আমরা দাবি করছি এই লোকশিল্পীরা বিভিন্ন বাসে, ট্রামে, রেলে যখন যাতায়াত করে তাদের ভাড়ার ক্ষেত্রে যেন সেটা কনসেশন করা হয়। আমরা দাবি করছি বিশেষ করে মহিলা শিল্পীদের জন্য অনুষ্ঠান আদি থেকে ফেরার সময় যে সমস্ত সমস্যা সামনে আসে, নানা রকম বাধার সম্মুখীন হয়, তাদের জন্য নিরাপত্তা আমরা দাবি করছি। এই মহিলা লোকশিল্পীদের জন্য আমরা দাবি করছি। এরকমভাবে আমাদের 11টা দাবি এবং পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। আমরা এই পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ জলপাইগুড়ি জেলা কমিটি থেকে এসেছিলেন এবং তারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে এসেছিলেন, ডেপুটেশন হিসেবে জমা দিলেন। সেটি আমরা শুনলাম এবং একটি আলোচনা হলো এই বিষয়ে। আমাদের দাবি দেওয়াগুলো আমরা শুনলাম, আলোচনা হলো, আলোচনার মাধ্যমেই কিছু সলিউশন বেরিয়ে গেল, যেটা ওনাদের তরফ থেকেই সলিউশনটা এলো। এরকম নয় যে আমাদেরকে বিশেষ কোনো আলোচনা করতে হয়েছে। আমাদের সঙ্গে যে আমাদের কথোপকথন এর মাধ্যমেই অনেক কিছু স্পষ্ট হলো।
এবং যা ওনারা দাবি দাবা জানালেন সেটা যথাস্থানে আমাদের কর্তব্য হবে সেটাকে প্লেস করা। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, জলপাইগুড়ি।